হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রুনাস লাইফে। জানি তোমাদের সাথে একটা ডুয়ার্সের 4th পার্টটা শেয়ার করছি। তোমরা আগে দেখেছিলে যে আমরা জিপ রাইডে বক্সা টাইগার রিজার্ভে বেরিয়েছিলাম। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব বেরিয়ে আমরা কি দেখেছি। তো প্রথমেই আমরা দেখেছি এই হাতিটাকে। হাতির দেখা পেয়েছি। হাতি এখানে নিজের আমার মনের সুখে জল খাচ্ছিল। কিন্তু এখানে একটা ঘটনা ঘটেছে। আমরা অনেকক্ষণ ধরে হাতিটাকে দেখছিলাম। যখন হাতিটা খেয়াল করে আমরা হাতিটার দিকে দেখছি সবাই জিপে, তখন হাতিটা আমাদেরকে কী যে মারাত্মক গতিতে তাড়া করেছিল। তোমরা কতটা বুঝতে পারবে ভিডিওটা দেখে সেটা আমি জানি না। আমরা লিটারালি সবাই ভয় পেয়ে গেছি। দেখো হাতিটা এমনভাবে দৌড়েছে আমাদের পিছনে, গাড়ির পিছনে প্রচুর জোরে হাতিটা দৌড়েছে অনেকটা রাস্তা পর্যন্ত। যাই হোক, কোনো রকমে প্রথম হাতির হাত থেকে বাঁচলাম। এটা আমাদের প্রথম এক্সপিরিয়েন্স ছিল। আর সত্যি কথা বলতে জিপ রাইডের এক্সপিরিয়েন্সটা কিন্তু আমার জীবনে অন্যতম, খুব মজার একটা এক্সপিরিয়েন্স। আমি ভীষণ মজা পেয়েছি জিপ রাইডে এই সাফারিটা করতে। যাই হোক, তারপর কিছুটা যাওয়ার পর আমরা দেখা পেলাম বাইসনের। তোমরা এখানে কতটা বুঝতে পারছো জানি না। এখানে 4টে বাইসন মনের আনন্দে খাচ্ছিল নুন। আমি এখানে দেখলাম যে বাইসনগুলো যেহেতু নুন খায়, তো এখানে নাকি যারা জিপ সাফারিতে বেরোয়, যারা জিপটা চালায় অ্যাকচুয়ালি, তারাই এসে নাকি কিছুটা করে নুন দিয়ে যায়। তো বাইসনগুলো নুন খাচ্ছিল। তারপর কোথা থেকে একটা হাতি চলে আসে। হাতিটা এসে বাইসনগুলোকে কীভাবে তাড়া করছে তোমরাই দেখো। তারপরে বাইসনগুলোকে সমস্ত তাড়িয়ে দিয়ে হাতিটা কিছুটা জল খেয়ে এটা আমাদের দ্বিতীয়বার হলো এই হাতিটাও আমাদেরকে লিটারালি তাড়া করে। তো তারপরে এই হাতিটা আগের হাতির মতো অতটা জোরেও তাড়া করেনি আমাদেরকে, বাট আমাদেরকে যথেষ্ট দৌড় করানো, আমাদের গাড়িটাকে যথেষ্ট দৌড় করিয়েছিল, আমাদেরকে না, আমরা সবাই জিপেই ছিলাম। তো যাই হোক, আর সত্যি কথা বলতে আমাদের এই সাফারিটাতে, আমরা এই জিপ সাফারিতে যে টাইগার রিজার্ভে এসেছিলাম, এখানে কিন্তু আমরা শুধু হাতি, বাইসন আর কিছু সেরকম দেখিনি। হাতি আর বাইসনই দেখেছি। তো টাইগার তো দেখতে পাইনি, আর কি বলবো। যাই হোক, তারপর হাতিটা দেখতে পাচ্ছ কেমন আসছে। তারপর যদিও হাতিটা নিজের গন্তব্যের দিকে চলে যাবে। তো আমরা এখানে সাফারি করার পর, এখানে যেহেতু আর কিছু দেখিনি, সাফারিটা করতে টাইম লেগেছিল 1 ঘন্টা মতো, বোধহয় 1 ঘন্টা, হ্যাঁ এরকমই লেগেছিলো। তো তাই যাই হোক, এখানে সাফারি টাফারি করলাম, খুবই মজা হলো আমাদের। তো এই দুটো এক্সপিরিয়েন্স যেটা আমরা গেইন করেছিলাম, এক্সপিরিয়েন্স যেটা নিয়েছিলাম আমরা অ্যাকচুয়ালি, সেটা সারা জীবনে কোনোদিনও ভুলবো না। দেখো হাতিটা, দেখো। তো চলো তোমরা আগে একটু দেখো ভিডিওটা, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তারপর সাফারি টাফারি করে দেখতে দেখতে সন্ধে নেমে যাচ্ছিলো আস্তে আস্তে, বিকাল গড়িয়ে সন্ধ্যের পথে। তো তারপরে আমরা এক জায়গায় যাচ্ছি। এটা আমার কাছে একটা অন্যতম স্পেশাল জীবনের একটা অভিজ্ঞতা বলতে পারো। এতটা দূরেও যে আমার কোনো ভালোবাসার মানুষ থাকতে পারে, এটা আমার কাছে একটা অন্যরকম ফিলিংসই বলবো। তো এখানে আমরা চলে এসেছি একজনের সাথে না, দুজনের সাথে দেখা করতে, যে আমার এই ইউটিউব জার্নিতে আমাকে প্রচণ্ড ভালোবাসে, যে নিজের দিদি মনে করে, মিমি, যার কথা না বললেই নয়। তো এখানে মিমি আমাকে দেখে ওর যে ফিলিংসটা, সেটা তোমরা নিজের চোখেই আগে দেখে নাও, তারপর কথা বলছি।
আমাদেরকে দেখে বুঝতেই পারছো যে আমরা ঠিক কতটা আনন্দ পেয়েছি। আমরা কখনো ভাবিনি যে আমরা একে অপরের সাথে দেখা হবে। অ্যাকচুয়ালি আমাদের যতটা আলাপ পরিচয় সবটাই কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই। তো ফাইনালি আমরা এখানে গেছি, আর এখানে ওদের দাদাভাইয়ের সাথেও ওরা একটুখানি ছবি টবি তুলে নিল। তো তারপর ওরা আমাকে বললো, দিদি চলো, আমাদের স্কুলের ফাংশান হচ্ছে। তো ওদের স্কুলের রজত জয়ন্তী বর্ষ সেলিব্রেট হচ্ছিলো। তো ওরা আমাকে দুবোনেই আমাকে নিয়ে স্কুলে ঢুকলো, বললো চলো একটুখানি ফাংশান হচ্ছে দেখবে। তো চলো তোমরা একটু ফাংশানটা দেখে নাও, তারপর তোমাদের সাথে কথা বলছি। যারা নৃত্যে অংশগ্রহণ করবে, দিয়া দাস, কৃষ্ণা দাস, তিতলি দাস, অঞ্জলি দাস, রুমি দাস, তোমরা তৈরি থেকো, মঞ্চের পাশে তৈরি থেকো। এই গানের পরে তোমাদের নাচ চাইলন বাকি। সময়টা একদম হবে না। জোড়ায় প্রাণ পাখিদের ওই পাঠশালাতে, পাখিদের ওই পাঠশালাতে কোকিলগুলো শেখায় গান। ময়না ভালোই গান শিখেছে, শুনলে পরে জোড়ায় প্রাণ। পাখিদের ওই পাঠশালাতে কোকিল বসত করে কয়জন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন, তোমার ঘরে বাস করে কারায় মন জানো না, তোমার ঘরে বাস করে কারায় মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন। একজনে ছবি আঁকে এক মনে ওই মন, আরেকজনে বসে বসে রং মাখে ওই মন, একজনে ছবি আঁকে। তারপরে ফাংশন দেখিয়ে আমাদের বাড়ি ফেরার পালা। তো আমাকে বলছিল আর একটুখানি দিদি থেকে যাও। ম্যাডাম আমাদের গান টান গেয়ে চলে এলেন। তো আমাকে অনেক করে বলছিল দিদি আরেকটু থেকে যাও। কিন্তু আর সত্যি কথা বলতে অনেকটা টায়ার্ডও হয়ে গিয়েছিলাম, অনেকটা রাতও হয়ে যাচ্ছিলো, আর থাকা যাবে না। তো ওকে বললাম যে আবার কখনো নিশ্চয়ই দেখা হবে আমাদের। আর হঠাৎ করে দেখছি কারেন্ট চলে গেল এখানে। তো যাই হোক, এখানে ফাংশানটা খুব ভালোই হচ্ছিলো, কিন্তু আমাদের যেহেতু ফিরতে হবে। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও। আর দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি অন্য ডুয়ার্সের অন্য একটা ভিডিও নিয়ে। তো এখানে অনেকটাই অন্ধকার হয়ে গেছে, আমরা এখন ঢুকছি হোটেলে। তো চলো সবাই টাটা। সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে ভিডিওটা কেমন লাগলো। তোমাদের জন্য আজকে খুব বড় ভিডিও আমি দিইনি, একদম ছোট্টর ওপর দিয়ে ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো পুরো আজকে সারাদিনটা ভীষণ ভালো কেটেছিল, লাস্টে বলি। আর মিমির সাথে দেখা হওয়ার অনুভূতিটা আমার কাছে অসাধারণ। তো চলো আজকে আর বেশি বড় হচ্ছে না ভিডিওটা। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।